তো প্রতিদিন তো আর নিত্য নতুন 3 পিস পড়তে পারি না, তারপরও আছে এখনো আরো 2-3টা 3 পিস আছে, করা হয়নি। তো আজকে যে বাসায় যাচ্ছে যারা আপুর বাসায় যাওয়া হচ্ছে হলো আপনি সকাল থেকে যেতে বলছে, সকাল থেকে তার এত বড় একটা পরিবার থেকে যাওয়া যায় না। তো এই জন্য একটু নর্মালি একটা 3 পিস পরলাম, যে 3 পিসটা মাঝে মাঝে ঘরেও পরি, জানি না কেমন লাগতেছে। তো পুরো কভার করে নিয়েছি 3 পিসের ওড়না দিয়ে নিজের শরীর। যাই হোক, তো আপনারা অনেকে কোশ্চেন করছেন ভাবি আসলে ওই চাদরগুলো এখানে দাম কত করে, তা না তো ক্যামেরা নড়ায় না বাবা, এক জায়গায় ধরে রাখো। হ্যাঁ, আসলে আমি বাংলা কনভার্ট করে আপনাদেরকে পরে জানাবো না। আর এইখানে অত মানে এই চাদর নিউ মার্কেটেও পাওয়া যায়, আপনারা একটু খুঁজলেই পাবেন। তো এটা নিয়ে এত হাই হুল্লা করে কোনো লাভ নেই। আর মিমও পছন্দ করছে দেখি, কিন্তু দেখেন সবার পছন্দ মতো যদি আমি শপিং করতে যাই তো আমার টাকা লাগবে 5 লাখ। তারপরে আমি কিন্তু অলরেডি মনে করেন প্রায় 1-1.5 লাখ টাকার মতো শপিং করে ফেলছি। একটু কর্নার থেকে করো তাহলে ফসা লাগবে। তো 1-1.5 লাখ টাকার মতো প্রায় শপিং করে ফেলছি। তো সবকিছু মিলে আসলে সবাই খুশি করাও কিন্তু সম্ভব না। এই যে দেখেন এতগুলা জিনিস কিনে নিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এরপরও অনেকের কমতি পড়ে যেতে পারে। তুমি এক নিজের মা ছাড়া দুনিয়াতে আর কাউকে খুশি করতে পারবে না। হ্যাঁ দেখেন এরপরেও ধরেন অনেক সময় অনেকের মনের মধ্যে কষ্ট লেগে যাইব কেন, যে ভাববো না আমার জন্য যারা প্রবাসে থাকে তারা এই জিনিসটা খুব ভালো করে জানে। বুঝছেন, এতগুলো টাকার শপিং করছি তারপরও লাগেজ ভর্তি করে জিনিস নিয়ে গেল, বলে এটা এমন হয়েছে ওইটা এমন হয়েছে ওইটা সেই হয়েছে এটা সেই হয়েছে। আর এখন তো শ্যাম্পু সাবান কিনেই নাই, সেইটাই। আর এখনো মনে করেন আরো অনেক কিছু বাকি আছে। যাই হোক, অনেক কিছু বাকি থাকলে কিনলে অনেক কিছু, না কিনলে কিছুই না। কিন্তু ধরেন এত কিছু কিনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, কারে কি দিতে পারবো জানি না। তারপরে এর মধ্যে দেখবেন অনেকে খুশি হতে পারবে, অনেকে বলে ওর এটা দিলাম ওর একটু বেশি দিয়ে দিচ্ছে, একটু কম দিয়ে দিচ্ছে। যেমন আমার মনে হয় যে আমার 2টা বোনের তো এরকম কেউ আড়ির ঘরে গাড়ি বাহিরে থাকে না। যেমন আমি থাকি কি, আমি কি আসছি এরকম যে আসে না, আমার ভাইরা ছিল ওরকম কিছু দিন। এমন না যে আমি থাকি এখান থেকে আমি বোনগুলিকে প্রতিবার নিয়ে যেতে পারবো, তা না। জাস্ট এই জন্য আমি আমার বোনদের জন্য একটু নিয়ে মনে করছি যে এই জিনিসটা নিয়ে যায়, এই জিনিসটা নিয়ে যায়, এই জিনিসটা নিলে আর অনেকদিন ব্যবহার করতে। আর বোন তো বোনের জন্য নিবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, তো হ্যাঁ এখন দেখা যাক, বাড়িতে গেলে বুঝতে পারবো যে কার কেমন হয়েছে। শ্বশুর বাড়িতে গেলেও বুঝতে পারবো যে কার, শ্বশুর বাড়িতে কেউ নাই, কেউ নাই, তারপর অনেকে আছে যেগুলো আছে সব তারা প্রতিবেশী। ও পোশাকদা আর তো কেউ নেই। এখন তোমার একটা দেবর আছে, তোমার একটা ননদ আছে। তো আমার একটা দেবর, আমি আসার সময় আমার দেবরটা বলছি তার কিছু লাগবো, তো মনে করেন ও কিছুই বলে না, খুবই এত মানে ও খুবই জলি মাইন্ডেড, কিন্তু ও খুবই মানে লজ্জা পায় না, ওই টাইপের একটা ছেলে। তারপর ওর জন্য একটা গিফট নিলাম। আমি ওরকম ভাবে আসলে সবাইকে খুশি করাইতে পারবো না। তারপর তো চলেন যাই, যারা আপুর বাড়িতে, যারা আপুকে আপনারা হয়তো অনেকে চেহারা দেখেন না কিন্তু তার নামটা অবশ্যই শুনছেন। তো চলেন যাই। আজকে কেমন লাগতেছে মনে হইতেছে গরিব ফকিনি বলতেছিল, কিন্তু ভালো, আমার তো আরাম লাগতেছে। অনেকটা সময় থাকবো তো, এখান থেকে শুরু করে এখানে শুয়ে পড়তে না, বুঝলেন কি ক্যামেরাম্যান আমার। চলো দেখেন আমার বেবিটা, দেখেন নিউ ড্রেস, এই ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম, এই দেখেন। চলো আনছে যে যত্ন আছে, আমার সুন্দর কানের একটু ভিতরে ঢুকাই দিত। চলো ডাকতেছে কেন আরেকজন, ও তান ভাইয়া, ও তান ভাইয়া, ও তান ভাইয়া। কি জন্য দিতে হবে এটা? ভাবি তুমি জানো আমরা যদি বিপদে পড়ি তখন আমরা এখানে টিপ দিব। কত পাকা আমার মেয়ে, কত বুঝে। কথা থেকে দেখো নামো। ও ওই তো একই কথা বলতেছে, আমি বললাম। আমি বলছি যে যখন পেস্ট করবে তখন নক করে দেখেন,
দেখো প্রথমে গ্রাফ আসছিল, আমরা 4 পিপল দেখে রিজেক্ট করে দিছে, কিন্তু ওর সামনে সিটে কি, ওর সামনে সিটটা কেউ এমনি যাবে? এটা কেমন কথা না? তো সেজন্য যাওয়া হয়নি, না আর আগে যাওয়া হয়তো। দুটো ছবি তুলছি। এই তুমি আসো, আদে বড়রা নিয়ে যেতে সর্দি করে নিবে, দেখ না বড়রা হাত ধরে নিয়ে যেতেছে। কি অবস্থা, কানার পাচ্ছি না, না যে কানা না হ্যাঁ ঠিক আছে না। চল বাস, দেখতে দিতেছ না, গাড়ি আসছে। দেখেন আমরা এখন কোথায় আছি, এখন আছি আমরা হইলো পার্কে, প্লে গ্রাউন্ডে। কারণ ওই যে বললাম না 2টা গাড়ি আসছিল, 2টা গাড়িতে 4 পিপল দেখে রিজেক্ট করে দিয়েছে। এখন আমরা কি করব, পুরো তো যাইতে পারতাছি না, তাই প্লে গ্রাউন্ডে বাচ্চাকে নিয়ে খেলতেছি। ইয়েস, কি ভালো লাগতেছে না তান? শুটিং করে দাও না, একটু ভিডিও করে দাও না। এবার হবে ওজন ম্যাচ। ইয়েস, দেখ তোর 3টা আমার পাত্তাছ, আমি কেমন ওজন হিসাব করি? তা 3টা কিভাবে? 15-20 কেজি। আর বাকি আর কোনো ওজনই না। 15 করে হইলো তো 30 কেজি হয়। আর আমি দেখো আস্তে তাবিয়া ব্যথা পাইতেছে, আরে তাবিয়া ব্যথা পাইতেছে মা। বৈশা না কামা মাইয়া, স্লো 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 সবই নিচ্ছি, স্লো। তাকাও দিকে, তাকাও সবাই, তাকাও। 1 2 3 1 2 টান। কিরে দান, তুই থাকলে তো বাতি, তোর জন্য তো আমরা যাইতে পারলাম না। তান তুই একটু এক্সেস পিপল হয়ে গেলি। তান তোমার জন্যই দাওয়াত, তো তুমি থাকলে আমি তো সবসময় যাই। আমি আছি, তারা 3জন, আমরা 3জন টস দিব, যে জিতবো হারা যায়। তারা 3টা থেকে যাবো, যাই। কি হয়েছে বেবি, কি বলে শুনে না? বলো শুনি। আম্মু এখানে বসে, আম্মু ভাবতেছে কোন দেশে আসলাম, আম্মু ভাবতেছে কোন দেশে আসলাম। যারা দাওয়াত দিচ্ছে তারা আসলে অনেক কাছে, এই জন্য শুরু হয়ে গেছে। তুমি কেন উইন হয়ে গেল? যাও, আমি নিয়ে আসছি। এই কি হাতে বানানো? চিনা না তানলে এগুলো হাতে বানাইতে আগে না, ঘর দিয়ে বানাই বানাই। তো এগুলো দুপুরে আইটেম ভালো করছে, সাদা ভাতের সাথে। মা খাও, হাত ধরে। কি কি খাবে? হাতটা ধুয়ে আসি আমি। আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমার তাবিয়া এখন বলতেছে যে খাবে। তাবিয়ার ভাতটা দেখো কত সুন্দর, তোমার ভাতটা একদম তোমার মতো কালার।
এখন কি এখানে বসে খাবার না বিছনায় শুয়ে শুয়ে খাবার? ও কার্টুন দাও আচ্ছা, শুয়ে শুয়ে খাও। চলো, কার্টুন দিয়ে শুয়ে শুয়ে দাদি খাবার। তোমার মোবাইলে একটু কার্টুন দাও। হ্যাঁ। আমার মোবাইল তো নিয়ে আসে নাই মনে হয় নাকি। এবার ঠিক আছে। ওই ভুল side থেকে- সাদা বললো না, ভুল আইতেছে ক্যামেরা। তারপর ওই side থেকে নাও না, ভালো আছে, বুঝো না কেন? বলো এবার। আমরা তো আসার সাথে সাথে খাইতে বসে গেছি, কারণ আমরা দুপুরে খেয়ে আসি নাই। আর আমাদের দাঁত ছিল সকালে, মানে সিস্টার ডেলিভারি অনলি ফর মালয়েশিয়া। চাদর খালি কালকে দেখাইতে পারে। ওই চাদর আমার থেকে কতগুলো একই কথা, তা আমি বলছি যে পাঁচটা আসছে। আবার পাঁচটা আছে আর বাকিগুলো চলে গেছে। তা আমি বলছি যে যখন বলছি যে এই চাদরগুলো মালয়েশিয়ান যে চাদরগুলো সবাই ওই চাদর নেবে। তা আমি বললাম যে চাদরের তো বিজনেস করতেছে, মালয়েশিয়ান চাদরের কিন্তু চাইলে হ্যাঁ, বিজনেস করবো, করতে পারে না। করবো। এখন আমাকে একটু টাইম দিতে হবে না, জিনিসগুলো ইয়ে করতে হবে। ভাইয়া মিলে এখানে বারবিকিউ করতেছে, ওইখানে নিচে না। মশলাতে পড়ে গিয়েছে নিচে। কি মাছ ছিল এটা? একটা কাজও যে কাগজটা বললাম না, বলছিলাম সে কাগজ মামা পাঠাই দিছে তো। আমাদের চা সিদ্ধ দিয়েছিল। তারপরে আপু একটা চামচ দাও আমাকে। আমি জিজ্ঞেস করতে চা বসাই দিয়েছি। দুধ বসাই দিয়েছি, দুধ বসাই দিলাম, আমি তো চা দেখি পাতা- চা বসাই দিয়ে সবকিছু বসাই দিলাম। এখন এখন আস্তে আস্তে চাটা হবে। আর এখানকার পাতি তো মনে করেন দেওয়ার মাত্র না, কাল। আমি যে পাতি খাই না, ও খাই ইন্ডিয়ানটা, আমরা হলাম মালাই পাত্তি খাই। এটা না, মালাই পাতি ভালো। না না মালাই পাতিটা না, ইন্ডিয়ান। পাতলা হয়, পাতলা হয়, কালার আসে না অত ভালো। ওটা তো কালার আসে অল্প দিলে। আমারটা অল্প দিলে। ইন্ডিয়ান চা ভালো। আমি তেয়াত্তরি করে পাতি দিই, একদিন একদিন পাবে চা বানাইছে, কি অবস্থা ওরা। কালার খাতি আর দিই। ইন্ডিয়ান তো চা, চায়ের জন্য বিখ্যাত না, ইন্ডিয়ান চা তো। আমি যে ইন্ডিয়ান টপটাই ইয়ে করি আর কি। এখন তো সব আবার ইন্ডিয়ান প্রোডাক্ট মোটা মোটা কিন্তু পাতিটা। কয়দিন বন্ধ করে রাখবে? রাখবে, সেইটাই। মহিলারা কয়দিন শাড়ি পরে না থাকবে, সালার কাপড় বুঝা- বাংলাদেশের বিজনেসের বেশিরভাগ প্রোডাক্ট তো ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়ান ঠিক কইছিস। 3 পিস থেকে শুরু করে। আচ্ছা শোনো, এখন ওদের দেশের জন্য যেটা মনে করছে ওরা ভালো সেটাই, তাই না? আর আমি তো আমার দেশে প্রেসিডেন্ট হলে আমি তো সেটাই মনে করবো যে আমার দেশে যেটা ভালো সেটাই আমি করবো, বন্যায় ভেসে যাক আর যাই হোক। আমার ওই কথা কয়ে লাভ আছে? সবাই যাচ্ছে। যার যার জায়গা নিয়ে অনেক ব্যস্ত থাকে, কেউ জায়গা নিয়ে কেউ ব্যস্ত থাকে। আর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দেশে যার যার দেশ কয় না, এ মাটি আমার রঙে মাখিয়ে দে না, ও কয় এই গান, এ মিঠি মুঝে খানে কে দে না, বুঝছো? খাইতেছে কে দিয়ে চা? চা খাওয়া বেবি? খাও চা খাও। তো এই যে আসছে, তা দুইজনের পিতা আসছে, এই যে শুরু হয়ে গেছে। এতক্ষণ জ্বালাইছিল ভাইয়ারে, এতক্ষণ জ্বালাইছে। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ড্রয়িং হয়েছে। কি করলেন এতক্ষণ বসে বসে বাসায়? বাসায় হুম। ওই যে মুভি দেখলাম কালাম না কি জানো মুভিটা দেখলাম। চালাক। হ্যাঁ, তাও তুষারকে ডিম পোস্ট করে দিলাম, খাইছে ভাত? ডিম পোস্ট করে দিয়ে দেওয়া লাগলো। সে নাকি ডিম খায় না, মানে ভাজি খায় না, আলু ভর্তা খাবে না, ডাল খাবে না। এ মামা ডিম দিয়া ভাত দিলাম, বাইক না ডিম পোস্ট করে। যাক, মামা ভাইদের সংসার একদিনের বাইক না পালতে পারবো না। বাংলাদেশে। মানুষ লাইফ ক্যারিয়ার করার জন্য আরো বিদেশে আসে, তাই না? আম্মু আজকে তাবিবরে এক দোষ শিখাইছে, বুঝছো? 1 2 3 4 5 চড়ে চড়ে হ্যাঁ, তাবিও তো কইতাছে কইতাছে তুমি বলে স্কুলে যাও, একদিন তো পারো না, তুমি কিসের স্কুলে যাও? তোমার স্কুলে কি পড়ায় না? খালি খালি কি গার্লফ্রেন্ডের লাগেই ঘুরো? এ কইতাছে বলতেছে তাবিয়া, বলতেছে তাবিব তুমি যদি লিফটে আটকায়ে বিপদে পড়ে যাও তাহলে কি করবা জানো? তাবিব তো দাঁড়ায় আছে, ওই যে কলিং বেল আছে না, সেটা টিপবা। টিপ দিবা। হ্যাঁ, এটা টিপ দিবা। তুমি বিপদে পড়লে তাবিয়া এটা টিপ শিখবে। দিবা। আমরা যদি বিপদে পড়ে যাই দুইজনে, তাহলে আমরা এটা টিপ দিব। অনেক বুদ্ধি।
জ্বর আসছিল এখন? হ্যাঁ, এখনো আছে জ্বর।